নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য তো জাতীয় নেতৃবৃন্দ দিবেন, আমি শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার দিকে তাকালে এবং বিএনপির দিকে তাকালে খুব করুণা হয়, কারণ এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়, এই বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। আজকে জামাত ইসলামী, লেবার পার্টি, আমরা হচ্ছি আপনার প্রধান শত্রু। আপনাদের নেতা কর্মীদের মুখের কথাই মনে হচ্ছে। দীর্ঘ 27 বছর জামাত ইসলামী বিএনপির সাথে একত্রে আন্দোলন সংগ্রাম সরকার গঠন করেছে। আমরা 20 বছর একত্রে কাজ করেছি। বেগম খালেদা জিয়ার সাথে 16 বছর কাজ করেছি। তারেক রহমানের সাথে 6 বছর এই মিডিয়ার কৌশলে ভিডিও কলের মধ্য দিয়ে তার বক্তব্য বিবৃতি দেখেছি, কিন্তু সামনে দেখি নাই। তিনি বাংলাদেশে আসার পরে তার যে অবস্থা, এতে আমরা তাকে সেই অরিজিনাল তারেক রহমানকে খুঁজে পাই না। আমরা দেখেছিলাম বেগম খালেদা জিয়া যখন মৃত্যু শয্যায়, তখন তারেক রহমান বলেছিলেন, আমার দেশে আসতে বাধা আছে, আমার দেশে আসতে বাধা আছে, আমি চাইলেই আসতে পারবো না। কিন্তু দেখলাম 3 দিনের মধ্যে বাধা দূর হয়ে গেল। তার মানে এই বিএনপি ভারতের সাথে আতাত করেছে, ভারতের সাথে আতাত করে এই ক্ষমতা নিশ্চিত করেছে। বন্ধুরা, আমরা বলতে চাই, আমাদের বিজয় তোমরা ছিনিয়ে নিয়েছো। 11 দলীয় জোটের ঐক্যের বিজয়কে তোমরা চুরি করেছো। সংগ্রামী বন্ধুরা আমার, এখানে উপস্থিত আছেন মাওলানা মামুনুল হক সাহেব, উপস্থিত আছেন। তাকে এই সরকারের নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে ভারতের ইশারায় তাকে হারিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন এই কক্সবাজারে আমাদের 11 দলীয় জোটের সমন্বয়কারী ডক্টর হামিদুর রহমান আজাদ, তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে হারিয়ে দেওয়া হয়েছে। এভাবে ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় এসে আজকে তাদের কথা মনে হচ্ছে কি যেন হনুরে। আপনারা কিছুই হয়ে যান নাই। আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকার আপনারা না। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। 18 দলীয় জোট, 19 দলীয় জোট, 20 দলীয় জোট, 46 দলীয় জোট, 64 দলীয় জোট মিলেও আপনারা আওয়ামী লীগের কিছু করতে পারেন নাই। আপনারা